মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি না ওহী নাজিল করে আমাকে বললেন অমুক এলাকার অমুক লোকটা আপনার ওলি মিন আউলিয়া, আপনার একজন প্রিয় বান্দা। আমি তাকে নিজ হাতে দাফন কাফনের ব্যবস্থা করলাম, কিন্তু মানুষের সমাজের লোকরা বলতেছে সেই লোকটা নাকি পাপী। বাস্তবতা কিছুই বুঝলাম না, এটার জবাব কি হবে আল্লাহ আপনি আমাকে জানাইয়া দেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন লোক ছিল খুব পাপিষ্ঠ, এলাকার সবচেয়ে নিকৃষ্ট লোক, মানুষ তাকে সবচেয়ে খারাপ বলতো। এই লোকটা সবসময় গুনাহ করত, যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ তার দ্বারা সংগঠিত হয়েছে। কিন্তু এই লোকটা একদিন হঠাৎ করে মরে পড়ে আছে রাস্তার পাশে। এলাকার ভাইয়েরা আমার কথাগুলো খুব দিলের কান দিয়া শুনবেন, কথাগুলো মনোযোগ দিয়া শুনবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন ব্যক্তি রাস্তার পাশে মৃত পড়ে আছে, কেউ তার দাফন কাফনের ব্যবস্থা করে না। হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তার পাশে দিয়া যাচ্ছিলেন, আর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন। আউহাল্লাহু আলা মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন, হে মুসা, অমুক জায়গায় রাস্তার পাশে তুমি যেখান দিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছ, আমার একজন ওলি বান্দা সেখানে মরে পড়ে আছে। এলাকার মানুষ তাকে কেউ কাফন দাফনের ব্যবস্থা করে না। এই লোকটাকে তুমি তোমার নিজ হাত দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করে দাও। এই লোকটা আমার একজন খাস ওলি, এলাকার মানুষ জানে না। মুসা তুমি যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওহী কথা শুনে সাথে সাথে ওই লোকটার পাশে গিয়া দেখলেন কোনো লোক নাই, লোকটা মরে পড়ে আছে। লোকটাকে সুন্দর করে নিজ হাতে গোসল করায়া কবরের ভিতরে রাখলেন, মানুষদেরকে ডাইকা জানাজা পড়াইলেন। এলাকার মানুষ তো সব হতভম্ব, কি ব্যাপার, জমানার নবী মুসা সে আইসা একটা পাপিষ্ঠ লোককে এইভাবে কবর দিতেছে, দাফন কাফনের ব্যবস্থা করতেছে, ঘটনাটা কি বুঝলাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে যখন কবরের ভিতরে রাখলেন, দেখলেন হাজার পাওয়ারের বাতির আলো যেমন ফর্সা, ঠিক তেমনি ভাবে ওই লোকটা কবরের ভিতরে শোয়ানোর পর তার চেহারা থেকে হাজার পাওয়ারের লাইটের আলোর মতো কবরটা আলোকিত হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিশ্চিত বুঝলেন এই লোকটা নিশ্চয়ই জান্নাতি। এই লোকটা আল্লাহ তাআলা বলছেন আল্লাহর একজন প্রিয় বান্দা। এই লোকটার চেহারা প্রমাণ করে সে একজন ওলি ছিল। মুসা আলাইহিস সালাম দাফন কাফনের ব্যবস্থা করে মাটি দিয়ে এবার তার কিছু কথা শোনার জন্য মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, ভাইয়েরা আমার, এই লোকটা তো বোঝা যায় জান্নাতি, কারণ তার চেহারা কবরের ভিতরে আলোকিত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, মানুষরা বলতেছে, মুসা তুমি কি বলো, এটা বুঝলাম না। ও নবী আপনি কি বলেন, এটা বুঝলাম না। এই লোকটা তো পাপী, এই লোকটা তো গুনাহগার, এই লোকটা তো সমাজের সবচেয়ে নিকৃষ্ট, মদ খাইতো, জুয়া খেলতো, যত ধরনের গুনাহ আছে সব তার দ্বারা সংগঠিত হইতো। লোকটা মরছে ভালো হইছে, পাপী মরছে সমাজে সব মানুষ খুশি হইছে। দেখো না মরার পরে কেউ তার কাছে যায় না, সবাই চায় এই লোকটা মইরা যাক, আমরা তার পাপিষ্ঠ থেকে অনাচার থেকে বাইচা গেলাম। এলাকার মা বোনদেরকে নির্যাতন করতো, এলাকার মানুষদেরকে সে খারাপ বানাইতো, তার অসৎ সঙ্গী থেকে আমরা সবাই বাইচা গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, বুঝলাম না তার বাস্তবতা কি দেখলাম আর মানুষ কি বলে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। আপনারা সকলে জানেন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন বলতেন, ঠিক না বেটি? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ পাক কোরআনে বলেন মুসা আলাইহিস সালাম সব সময় আল্লাহর সাথে কথা বলতেন। গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি না ওহী নাজিল করে আমাকে বললেন অমুক এলাকার অমুক লোকটা আপনার ওলি মিন আউলিয়া, আপনার একজন প্রিয় বান্দা। আমি তাকে নিজ হাতে দাফন কাফনের ব্যবস্থা করলাম, কিন্তু মানুষের সমাজের লোকরা বলতেছে সেই লোকটা নাকি পাপী। বাস্তবতা কিছুই বুঝলাম না, এটার জবাব কি হবে আল্লাহ আপনি আমাকে জানাইয়া দেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন,
হে মুসা, মানুষ যা বলছে সঠিক বলছে, আর আমি যা বলছি সেটাও সঠিক, একটাও মিথ্যা না, কিন্তু মাঝখানে একটা রহস্য আছে। কি আছে? রহস্য আছে। রহস্যটা আর কিছু নয়, রহস্য হলো আমার এই বান্দা কিছু কথা আমাকে বলছে। এই বান্দা মৃত্যুর আগে মুরাকাবায় পড়ে গেছে, আমার ভয় তার ভিতরে ঢুকে গেছে, সে আমার ভয় অন্তরে নিয়ে আমার কাছে কিছু কথা সে আরজি পেশ করছে। আমার কাছে হাত উঠায় আসে, বলতেছে উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার লোকটি আল্লাহর কাছে আল্লাহর ভয়ে হাত দুটো উঠিয়া বলতেছেন, আল্লাহ, আমি একজন পাপী, আমি একজন গুনাহগার, এই সমাজে সবচেয়ে বড় পাপী আমি, এলাকার মানুষ আমাকে সবচেয়ে পাপী বলে ঘৃণিত, আমি কোনো মানুষের কাছে কোনো সম্মান পাই না, এমন কোনো গুনাহ নাই আমার দ্বারা সংগঠিত হয় নাই। সুতরাং আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন, আমার মৃত্যুর পরে নিশ্চিত আমি জাহান্নামী হয়ে যাইব। সুতরাং আপনার ভয় আমার ভিতরে আসছে আল্লাহ, আপনার জাহান্নামের আগুন বড় কঠিন, এই আগুন আমি সহ্য করতে পারবো না। যত গুনাহ আমি সংগঠিত হয়েছে, আমার দ্বারা যত গুনাহ হয়েছে আল্লাহ, সব গুনাহ থেকে আমি তওবা করি, আপনি আমাকে মাফ করে দেন। এবং আপনার যত প্রিয় বান্দা আছে, এলাকার ভাইয়েরা কথাগুলো ভালো করে বুঝবেন, কি দোয়াটা করেছিল, কি কথাটা আল্লাহ তাআলা তার পছন্দ করেছেন, কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, ওই বান্দা আমার কাছে দোয়া করেছিল, আল্লাহ, আপনার ভয় আমার অন্তরে আসছে, এতদিন আমার অন্তরের ভিতরে আপনার ভয় ছিল না, আমি গুনাহ করেছি, কিন্তু এখন আমার অন্তরের ভিতরে আপনার ভয় আসছে, আমি তওবা করি, আমার জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। এবং আমি আপনার যত প্রিয় বান্দা আছে, যত প্রিয় বান্দা আছে, আপনার যত ওলি আছে, তাদেরকে আমি মোহাব্বত করি। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, আপনার যত প্রিয় বান্দা আছে তাদেরকে আমি ভালোবাসি, আমি নিজে কিন্তু ভালো না, আমি নিজে খারাপ, আমি নিজে পাপী, কিন্তু যারা পাপ করে না, যারা ইমানদার, যারা ভালো, যারা সলিহিন সাদিকিন, তাদেরকে আমি ভালোবাসি। লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, ও আল্লাহ, আমি আশা করি আপনি আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করে আপনি আমাকে জান্নাতি হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই লোকটার কথাকে পছন্দ করছেন। কি বলছেন? যারা নেককার তাদেরকে আমি ভালোবাসি। কি বলছেন? নেককারদেরকে আমি ভালোবাসি। সমাজে এখনো কিছু লোক আছে নেককারদেরকে ভালোবাসে, বদকারদেরকে তারা খারাপ ভাবে, সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে। এরকম সমাজে, আমাদের সমাজে আছে না নাই বলেন? আছে। সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটা মিনাল ঈমান, এটা হলো ঈমানের আলামত। যারা সত্যকে মিথ্যা বলে ঢেকে দেয় আর মিথ্যাকে সত্য বলে ঢেকে দেয়, তারা হলো মুনাফিক। তারা কি? যারা মিথ্যাকে মিথ্যা বলে না, গরিমসি করে, টাকা খায়, পয়সা খায় এবং সমাজে বড় হওয়ার জন্য তারা ছলচাতুরি করে, তারা নেতা হওয়ার জন্য তারা বেঈমানি করে, মুনাফিকি করে, নিজের গদি টিকে রাখতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনারা শোনেন, ইতিহাসের সবচেয়ে বড় জালেম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। ভালো করে কথা মনোযোগ দিয়ে শুনবেন, এশারের আজান আগে আমি কথাটা শেষ করে দিব। হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের সবচেয়ে বড় জালেম। হাজ্জাজ বিন ইউসুফ তার গদিকে টিকিয়ে রাখার জন্য শত শত সাহাবীকে সে হত্যা করে, কতল করে, শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। শুধু সাহাবী নয়, অনেক অনেক শত শত তাবেঈদেরকেও সে শহীদ করে দিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের সবচেয়ে বড় জালেম ছিল। এলাকার ভাইয়েরা আমার, দিলের কান দিয়া কথাগুলা শুনবেন। হাজ্জাজ বিন ইউসুফ নিজের গদিকে টিকিয়ে রাখার জন্য শত শত সাহাবীকে যেমন কতল করে দিয়েছে,
শত শত তাবিদেরকেও সে কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ যাকে কতল করে শহীদ করেছে তার নাম ছিল সাঈদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহি আলাইহি, তাবেঈ ছিল। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ 4 জন মনীষীর নাম পাওয়া যায় যারা 2 রাকাত নামাজে 1 পারা 2 পারা 3 পারা 5 পারা 10 পারা 20 পারা 25 পারা নয়, পুরা কোরআন শরীফ তারা 2 রাকাত নামাজে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, কি বুঝলেন? 4টি কথা। 2 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ইতিহাসের পাতায় এরকম কয়জনের নাম পাওয়া যায়? 4 জন ব্যক্তির নাম পাওয়া যায়। 2 জন ছিল সাহাবী আর 2 জন ছিলেন তাবেঈ। 2 জন সাহাবী হলো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 2 জন তাবেঈর মধ্যে একজন ছিলেন আমার আপনার ইমামুনা দুনিয়া, ইমামুনাল আজম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। আর 4 নম্বর যিনি ছিলেন তাবেঈ তিনি হলেন সাঈদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহি আলাইহি। এই তাকে সাঈদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহি আলাইহিকে জালেম হাজ্জাজ বিন ইউসুফ সর্বশেষ কতল করেছিল। সাঈদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহি আলাইহির একটা গুণ ছিল, একটা বৈশিষ্ট্য ছিল, তিনি সত্যকে সত্য বলতেন, মিথ্যাকে মিথ্যা বলতেন। এই কথাটা বুঝিয়ে দিয়ে আমি আলোচনা ইতি টানবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাজ্জাজ বিন ইউসুফ তার জালেমের জুলুমের শিকার হয়ে অতিষ্ঠ হয়ে মানুষ বাধ্য হয়ে তার দলে যোগ দিত, কিন্তু সাঈদ ইবনে জুবায়ের রহমতুল্লাহি আলাইহি তিনি এটা সহ্য করতেন না। আমাদের সমাজে, আমাদের দেশে, এই পৃথিবীতে এখনো এমন কিছু মানুষ আছে যারা সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। যদি এরকম না বলতো তাহলে এই পৃথিবী আল্লাহ তাআলা এখনো রাখতেন না। কথা বলেন ঠিক না বেটে? তাহলে এই সূর্য ওঠা বন্ধ হয়ে যেত, আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দিতেন। ঠিক সাঈদ ইবনে জুবায়ের রহমতুল্লাহি আলাইহি তিনি বাজারের মোড়ে মোড়ে দোকানের কাছে গিয়া মানুষের কাছে বলতেন যে সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, এই এলাকার ভাইয়েরা, হাজ্জাজ বিন ইউসুফ সে কিন্তু জালেম, সে তার গদিকে টিকিয়ে রাখার জন্য মানুষদেরকে এইভাবে হত্যা করতেছে, তোমরা তাকে সমর্থন করবা না, তাহলে আল্লাহর কাছে তোমরা দায় দিবা, আল্লাহর ভয় তোমাদের ভিতরে ঢুকাও, সৎ লোকদের সঙ্গী হয়ে যাও, মিথ্যা লোকের পক্ষে তোমরা থাকবা না। আমাদের সমাজে অনেক মানুষ এখনো এমন আছে, নেতার পক্ষে যায়, যেই নেতার বৈশিষ্ট্য উচ্চারণ করতে গেলে মুখ দিয়ে নাপাক হয়ে যায় মুখ, অথচ আমরা বোর্ডের আগে দিয়া তাদের ব্যাপারে স্লোগান দেই, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নাউজুবিল্লাহ বলেন। হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম বাদশা ছিল। সর্বশেষ সাঈদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহি আলাইহিকে কতল করেন কিভাবে, ঘটনাটা শুনে আপনাদেরকে আলোচনা শেষ করে দিব। সাঈদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহি আলাইহি তিনি মানুষের কাছে গিয়া দোকানের কাছে গিয়া বলতেন, ভাইয়েরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম, তার গদিকে টিকিয়ে রাখার জন্য মানুষের কাছে জুলুম করে, হত্যা করে, তোমরা তার পক্ষ নিবা না। হাজ্জাজ বিন ইউসুফ তার বিশেষ বাহিনী দিয়া, ক্যাডার বাহিনী দিয়া সাঈদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহি আলাইহিকে ধরে নিয়ে গেলেন, নিয়া তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইলেন, তার সামনে দাঁড় করাইলেন। দাঁড় করায় বলতেছে, সাঈদ তুমি আমার বিরুদ্ধে অনেক কথা বলতেছো, অনেক আলোচনা করতেছো, তোমাকে এখন শেষ করে দিব, তবে তার আগে কয়েকটা প্রস্তাব দেই। তুমি যদি আমার কথাগুলা শোনো আর সেই অনুযায়ী যদি তুমি পালন করো তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। সাঈদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহি আলাইহি কোনো কথা বলেন না, তিনি একদম চুপ করে রইলেন। দেখলেন তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। এবার হাজ্জাজ বিন ইউসুফ সাঈদ ইবনে জুবায়েরকে বলতেছেন, তোমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না কেন? সাঈদ ইবনে জুবায়েরকে বললেন, তোমাদের নবী পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তুমি তার একটু প্রশংসা করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু প্রশংসা করো। আপনাকে যদি কেউ এই কথা বলে তাহলে যা পারি কম বেশি নবীজির প্রশংসা করব কি করব না? বলেন, করব। সাঈদ ইবনে জুবায়ের মুখ ফুটে গেছে। এবার এতক্ষণ চুপ ছিল আর এখন তার মুখ ফুটে গেছে, বলতেছে, নবীজি সাইয়্যিদুল বাশার, নবী সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, খাতামুল মুরসালিন। তিনি এইভাবে অনেক প্রশংসা নবীজির করলেন। তখন সাঈদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহি আলাইহিকে থামে দিয়ে বললেন, এবার তুমি আবু বকরের কিছু প্রশংসা করো। সাঈদ ইবনে জুবায়ের আবু বকরের কতক্ষণ প্রশংসা করলেন।
এরপরে কতক্ষণ পরে তাকে থামিয়ে দিয়া বললেন, এবার তুমি ওমরের কিছু প্রশংসা করো। পর্যায়ক্রমে খোলাফায়ে রাশেদার প্রত্যেকের প্রশংসা করাইলেন। সাঈদ ইবনে জুবায়ের যখন সকলের প্রশংসা করলেন, প্রশংসা করার পরে দেখতেছেন তার মুখ দিয়ে শুধু প্রশংসা বের হইতেই আছে। এবার হাজ্জাজ বিন ইউসুফ টেকনিক খাটিয়ে বললেন, আমার কিছু প্রশংসা তুমি করো। সাঈদ ইবনে জুবায়ের বললেন, না না না, এতক্ষণ তুমি যেই কথাগুলা বলছো, যাদের কথা বলছো তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। নবীজির প্রশংসা করেছি, সিদ্দিকে আকবর আবু বকরের প্রশংসা করেছি, উমরের প্রশংসা করেছি, উসমানের প্রশংসা করেছি, আলীর প্রশংসা করেছি, কিন্তু তোমার প্রশংসা আমি কখনো করব না। তোমার প্রশংসা আমার মুখ দিয়ে কখনো বের হবে না। তুমি একটা জালেম, তুমি একটা জুলুমবাজ। তুমি তোমার গদিকে টিকিয়ে রাখার জন্য, তোমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তুমি মানুষদেরকে শহীদ করে দাও, কতল করে দাও। তোমার প্রশংসা আমার মুখ দিয়ে কখনো বের হবে না। সুবহানাল্লাহ। সত্য মানুষ কেমন ছিলেন, ন্যায়পরায়ণ লোক কেমন ছিলেন, এটা থেকে শিক্ষা নেওয়া যায়। মিথ্যার পক্ষে কখনো তিনি আশ্রয় নেন নাই। তার জালেমের কোনো প্রশংসা তার মুখ দিয়ে বের হয় নাই, বের করতে পারে নাই। সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ জল্লাদকে ডাক দিয়ে বললেন, জল্লাদ, তাকে হত্যা করে দাও। এবার সাঈদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাইহি বললেন, হাজ্জাজ, তুমি তো আমাকে শহীদ করে দিবা, আমি বুঝতে পেরেছি, তোমার কোনো প্রশংসা আমি করব না। আমাকে তুমি যেহেতু এখন এই মুহূর্তে কতল করে দিবা, শহীদ করে দিবা, তবে সর্বশেষ আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সাঈদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে দাঁড়াইলেন। যেই সাঈদ ইবনে জুবায়েরের কথা আপনারা অলবাগে শুনলেন, 2 রাকাত নামাজে পুরা কোরআন শরীফ যিনি তেলাওয়াত করতেন, সেই সাঈদ ইবনে জুবায়েরের মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়তে মাত্র 10 মিনিট সময় লাগছে। 10 মিনিট সময়ের ভিতরে তিনি 2 রাকাত নামাজ কমপ্লিট করে ফেললেন। হাজ্জাজ বিন ইউসুফ সাঈদকে ডাক দিয়ে বললেন, সাঈদ, তুমি তো 2 রাকাত নামাজের ভিতরে পুরা কোরআন শরীফ পড়নেওয়ালা লোক, তুমি কেন 2 রাকাত নামাজ পড়তে এত কম সময় লাগাইলা, বুঝলাম না। সাঈদ ইবনে জুবায়ের হাজ্জাজকে ডাক দিয়ে বললেন, হাজ্জাজ, তুমি তো ভাবছো আমি 2 রাকাত নামাজে পুরা কোরআন শরীফ পড়া শুরু করে দিব, তোমার মৃত্যুর ভয়ে, তোমার হাতে আমি কতল হব সেই ভয়ে আমি 2 রাকাত নামাজকে যদি পুরা কোরআন শরীফ দিয়ে পড়তাম তাহলে আমার পড়ার ইচ্ছা ছিল, আমার কাছে ভালো লাগতো, এটা আমার অভ্যাস ছিল। কিন্তু এখন যেহেতু তুমি আমাকে কতল করবা, শহীদ করে দিবা, আমি যদি এখন এই মুহূর্তে পুরা কোরআন শরীফ নামাজে তেলাওয়াত করতে শুরু করে দেই, তাহলে তুমি বুঝবা, তুমি বলবা মৃত্যুর বয়সে এত লম্বা নামাজ পড়তেছে। আমি তোমাকে বুঝাইতে চাইলাম 2 রাকাত নামাজ আমি তাড়াতাড়ি পড়ে, এটা আমি বুঝাইতে চাইলাম যে মৃত্যুকে আমি ভয় করি না। তোহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হলো ইমানদারের জন্য উপহার স্বরূপ। আমার মৃত্যু হয়ে যাবে, এরপরে আমার রফিকে আলা আল্লাহ তাআলার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাইবে। সুবহানাল্লাহ। এরপরে জল্লাদ যখন তাকে মৃত্যুর জন্য প্রস্তুতি করলো, তখন সাঈদ ইবনে জুবায়ের তিনি পশ্চিম দিকে তাকাইলেন, কিবলার দিকে। তখন দিকের তার কিবলা যেটা ছিল, এখন আমাদের কিবলা পশ্চিম। তখন তিনি ভাবলেন যে পশ্চিম দিকে তাকে আমার মৃত্যুটা হোক, ভালো অবস্থা আমার মৃত্যুটা হোক। যেহেতু ভালো মানুষ ভালো দিকে তাকাইছেন, কিবলার দিকে তাকাইলেন। কিন্তু কিবলার দিকে তাকিয়ে তিনি জবান খুলে মুখ দিয়ে উচ্চারণ করতেছিলেন কোরআনের আয়াত, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যখন এই আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন, সাঈদ ইবনে জুবায়ের এই আয়াত যখন তেলাওয়াত করল, তখন হাজ্জাজ বিন ইউসুফ বলল, তাকে এখান থেকে ঘোরাও, পশ্চিম দিক থেকে ঘুরে অন্য দিকে নাও, তাকে পশ্চিম দিকে কিবলার দিক থেকে তাকে সরে অন্যদিকে ঘুরিয়ে দাও। যখন সাঈদ ইবনে জুবায়েরকে অন্যদিকে ঘুরাইলো, তখন তিনি অন্যদিকে ঘুরিয়ে বলতেছেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। তুমি আমাকে পশ্চিম দিকে ফিরে আল্লাহর দিকে তাকায়া, কিবলার দিকে তাকায়া মৃত্যু করতে দিবা না, অন্যদিকে ঘুরে মৃত্যুবরণ করাইবা, আমাকে কতল করবা। যেই দিকে দাও সেই দিকেই আমার আল্লাহ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার যখন দেখতেছে তেলাওয়াত বন্ধ করে না, তখন বলতেছে তাকে মাটির মধ্যে যাইতে ধরো। কত বড় জালেম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। জল্লাদকে বলল, সাঈদকে মাটির ভিতরে চাপা ধরো, চাপ দিয়া ধরো। সাঈদ ইবনে জুবায়েরকে যখন মাটির ভিতরে চাপা ধরলো, তখনও তার মুখ দিয়ে আল্লাহর কোরআনের আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমরা আমাকে পশ্চিম দিকে ফিরে মৃত্যু করতে দিবা না, কিবলার দিকে ফিরে মৃত্যু করতে দিবা না। অন্যদিকে ফিরাইছো, সেই দিকেও আমার আল্লাহ আছে। এবার মনে করছো মাটির দিকে ফিরাইলে আমার আল্লাহ নাই। এখানে এই মাটি থেকেই তো আমি সৃষ্টি হয়েছি, আল্লাহ তো এই মাটি থেকেই আমাকে সৃষ্টি করেছেন। এই মাটির ভিতরেই আমাকে আবার যেতে হবে, এই মাটি থেকেই আমি আবার সৃষ্টি হব, আবার আল্লাহ আমাকে পুনরুত্থিত করবেন। এই আয়াত যখন তেলাওয়াত করলো হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাদশাহ, সে বলল সে যেখানেই নেই, যেই দিকেই ফিরায় সেই দিকেই সে কোরআনের আয়াত তেলাওয়াত করে। সুতরাং তাকে তুমি সরাসরি কোনো দিকে তাকানো লাগবে না, এই অবস্থায় তুমি তাকে কতল করে দাও। ভাইরা আমার, এলাকার মুসলমান ভাইরা আমার, জালেম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ কত বড় জুলুমবাজ ছিল এই ঘটনা থেকে আপনারা জানতে পারবেন। সাথে সাথে জল্লাদকে অর্ডার করলো, জল্লাদ সাথে সাথে সাইদ ইবনে জুবায়েরের গর্দানকে দ্বিখণ্ডিত করে দেহ থেকে আলাদা করে শহীদ করে দিয়েছে। তবুও শহীদ হয়েছে, কিন্তু সে জালেমের পক্ষে প্রশংসা করে নাই, জালেমের পক্ষে প্রশংসা করে নাই। সুতরাং আমরা এই আয়াত থেকে কি শিখলাম? আল্লাহর ভয় যার ভিতরে থাকবে কে সে কখনো জালেমের পক্ষ নিতে পারে না। এজন্য আমরা কাদের সাথে থাকবো? হক্কানি আলেম যারা, সত্যবাদী যারা, তাদের সংস্রব নিব, তাদের পক্ষ নিব, তাদের সাথী হব, তাদের সংস্রব নিয়ে আল্লাহর ভয় আমাদের ভিতরে আমরা ঢুকাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের ভিতরে আল্লাহর ভয় প্রবেশ করাইবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।